বলছে একবার কথা বল বাবা। ওরে গোপাল, তুই এই বৃদ্ধ পিতাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? একবার কথা বল। গোপালের কোনো সংজ্ঞা নেই, কোনো জ্ঞান নেই। চতুরের শিরোমণি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্ম সংহিতায় বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যার একটা ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, যিনি অনাদির আদি গোবিন্দ। আবার ভাগবতে বললেন এতে চাঞ্চিস কলপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলং মরয়ন্তি যুগে যুগে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, একটি আঙুল দ্বারা তিনি গিরি গোবর্ধনকে ধারণ করেছেন, সেই গোবিন্দই আমার আজকে চতুরের শিরোমণি চাতুরি করে পড়ে আছে কপট ভাবে, মিথ্যা ভান করে পড়ে আছে। কেন জানে? রাধারানীর কলঙ্ক মোচন করবার জন্য। এবার সখাগণ তারাও কাঁদছি, হরি এই গোপাল এই সখা কথা বল না ভাই। হরি শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় তোরে মনে রাখি, কখনো আনে চিন্তা করি না। জানিস আমরা যখন মায়ের কোলে ঘুমায়ে থাকি তখনও তোকে মনে রাখি। হ্যাঁ ওরে কানাই একবার কথা বল। কানাই কিন্তু একবার কথা বলছে। এইবার কি হয়েছে? ওই যে কুটিলা সে কিন্তু শুনতে পেয়েছে যে নন্দরাজার বাড়িতে দুঃখের রোল পড়ে গেছে, সবাই কাঁদছে। ও মা, কুটিলা ছুটতে ছুটতে গিয়ে বলছে ও মা, একটা খুব আনন্দের সংবাদ এনেছি গো মা। বলবো বলবো সব সময় তোর এরকম বেনা গাছের চুল জড়িয়ে ঝগড়া করা তো স্বভাব। তুই আমার মেয়ে হলে তো কি হলো বাপু, কিন্তু আমি তো জানি তোর কেমন স্বভাব। তা কি হয়েছে, কি শুনেছিস বল। ও মা বলবো, শোনো। বৃন্দাবনের আধার ঘুচে গেল, বনের আধার ঘুচে গেল, বনের আধার ঘুচে গেল। আরে তা আবার কি কথা, বৃন্দাবনের আধার ঘুচে গেল। ওমা জানো ওই কালো শশী অস্ত গেল, বনের আধার ঘুচে গেল। কালো শশী ঘুচে গেল, কালো শশী অস্ত গেল, বনের আধার ঘুচে গেল। কালো শশী অস্ত গেল, মা গো একবার হরি বাবা। কালো শশী অস্ত গেল, মা গো একবার হরি বলো। কালো শশী অস্ত গেল, বনের আধার ঘুচে গেল। ও মা, মা বৃন্দাবনের আধার ঘুচে গেল। ও মা তুমি একবার দুর্গা দুর্গা বলো তো। দুর্গা দুর্গা দুর্গা, হ্যাঁ তুমি একবার কালী কালী বলো। ওই মা কালী, মা গো মা। ও মা বলেছো, আবার বলো। বলো আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার। আমার শ্যামের নাম শ্যাম আমার, আমার শ্যামের নাম শ্যাম আমার। রাধারানী এক ধারে বসে বসে গাইছে। হ্যাঁ কি বলছি, আমার স্বামী
শ্যামা মাকেও ডাকা হবে, তাই শ্যামা মায়ের জয় দিচ্ছে। সবাই মিলে বল গো তোরা আমার শ্যামের নাম, সবাই মিলে বল গো তোরা আমার শ্যামের নাম। সবাই মিলে জয় দেব তোরা আমার শ্যামের নাম, সবাই মিলে জয় দেব তোরা আমার শ্যামের নাম, সবাই মিলে জয় গো তোরা আমার শ্যামের নাম, সবাই মিলে জয় গো তোরা আমার শ্যামের নাম। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম আমার শ্যামের নাম শ্যামার নাম, আমার শ্যামের নাম শ্যামার নাম, আমার শ্যামের নাম শ্যামার নাম, আমার শ্যামের নাম শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা। জয় জয়। বড়াই বুড়ি বলেছিল রাধা রানীকে যে শ্যামা মাকে ডাকলে তোর শ্যামকেও ডাকা হবে, ওই জন্য রাধা রানী ঘরে বসে শ্যামা মায়ের জয় দিত। হরিবল হরিবল। হরি বল। এইবার কুটিলা এই কথা বলছে মাকে, জানো মা জানো বৃন্দাবনের আধার ঘুচে গেল, মা গো তুমি একবার দুর্গা দুর্গা বলো, তুমি একবার কালী কালী বলো। মা একবার করে বলছে দুর্গা দুর্গা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা শ্যামা মা। জয় শ্যামা মা। মা বলছে এমন সময় ওই যে গোবিন্দ আমার ধরাশায়ী হয়ে পড়ে আছে। এইবার সুচিত্রা সে মনে মনে ভাবছে তাই তো এই খবরটা রাধারানীকে তো দিতে হবে যে তার বধূ এইভাবে ধরাশায়ী হয়ে পড়ে আছে। হ্যাঁ, এইবার সুচিত্রা না মেতে সখী সুচিত্রা না মেতে সখী, কহে নদী রাধে কার তরি গাথিতেছ মালতীর মালা, কার তলে গাথিতেছ মালতীর মালা, কার তরে গাথিতেছ মালতীর মালা। সখী কার তলে গাথিতেছ মালতীর মালা, সে বধুর দেখা বুঝি নাহি পাবে হাই। সে বধুর দেখা বুঝি নাহি পাবে যশোদার কোলেতে নিল মনে লোটা, যশোদা নিল পাউল লোটায়, যশোদার কোলেতে নিল মনে লোটা। যশোদা কোলেতে নিল মনি লোটায়। ও রাধে, ও রাধে
কাছে গিয়ে বলছে রাধে তুই কার জন্য মালতীর মালা গাচ্ছিস? বলে কেন? আমি আমার বধূর জন্য মালা গাচ্ছি। রাধে তোকে এই সংবাদটা কেমন করে আমি দিই বলতে পারিস? রাধে শোন, তোর বধূ কৃষ্ণ সে আর বেঁচে নেই রাধে, সে একেবারে ধরাশায়ী হয়ে পড়ে আছে নন্দ আগেরায়, সে আর বেঁচে নেই। কি? আই সখী, তুই এই অমঙ্গলের কথাটা তুই মুখে আনতে পারলি? রাস্তায় আস্তে আস্তে তোর কেন মরণ হলো না সখী? তোর মরণ কেন হলো না সখী? শুভ সংবাদ আনলি না রে, মরণ কেন হলো না সখী? শুভ সংবাদ আনলি না রে, মরণ কেন হলো না গো? ওরে সখী, তুই শুভ সংবাদ আনতে পারিসনি, তোর মরণ কেন হলো না? হ্যাঁ, তুই আমার কাছে আমার বধূর অমঙ্গলের কথা এনেছিস। ওরে ওরে এই কথা চলিতাই জয় গৌ জয় রাধেশ্যাম। রাধে প্রেমময়ী রাধা রানী আমার, প্রাণ গোবিন্দ ছাড়া অন্য কিছু জানে না। জানে না। দেখুন, প্রেমময়ী রাধা রানী সে কলঙ্কিত কলঙ্কিনী হচ্ছে, তবুও গোবিন্দকে ভজনা করতে ছাড়ে না। কিন্তু আমরা কি বধূকে একবার ডাকতে পারছি? আমাদের জগৎপতি প্রাণ গোবিন্দ, কিন্তু আমরা তার দিনান্তে নিশান্তে একবারও ভজনা করতে পারছি না। কিন্তু আমাদের ভজনা করতে গেলে দেহ মন প্রাণ প্রাণ গোবিন্দের চরণে সমর্পণ করতে হবে। তো রাধা রানী আমার ওই সুচিত্রা সখীকে বলছি, সখী রে তুই আমার কুঞ্জ থেকে ফিরে যা, যা বলছি আমার কুঞ্জ হইতে তুই এক্ষুনি চলে যা, তোর মুখ আমি দেখতে চাই না। ওরে সখী, আমি কি করব বল? চল। রাধা রানী সুচিত্রার সঙ্গে ছুটতে ছুটতে চলে গেল। এইবার গোবিন্দ আমার পড়ে আছে, রাধা রানী এক ধারে গিয়ে সবার মাঝে এক ধারে গিয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। এইবার গোবিন্দ আমার নিজে এক গোবিন্দ পড়ে আছে, আর এক গোবিন্দ বদ্ধরাজ সেজে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে। হ্যাঁ, এইবার ললিতা গিয়ে মাকে বলছে, ও মা, মা তুমি চিন্তা করো না। মা যশোদা কাঁদছে। মা যশোদাকে বলছে, মা তুমি কেঁদো না, শোনো এক কাজ করি, আমি দেখি কোথাও বদ্ধ কবিরাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ, এইবার রাস্তায় গিয়ে দেখছে
এক বৌদ্ধ সে ঘুরে বেড়াচ্ছে, তো ললিতা গিয়ে ডাকছে, ও বৌদ্ধরাজ, আরে ও বৌদ্ধরাজ, এই দেখো এইদিকে এসো, এইদিকে এসো। এদিকে কই, এদিকে এদিকে বলে এদিকে এসো। হে হে, তুমি আমায় ডাকছো? বলে কিছু বলছো? বলে হ্যাঁ, আমাদের গোপাল সে অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি একটু চিকিৎসা করে দাও, চলো। শোনো, আমি সবার মনের কথা বুঝতে পারি গো, তুমি না বললেও আমি তোমার মনের কথা বুঝতে পেরেছিলাম, জানো। বলে আমার মনের কথা কি বুঝতে পেরেছো? তোমার মনের কথা কি ছিল জানো? পথে যদি বৌদ্ধ পাই, বৌদ্ধ নিয়ে ঘরে যাই, পথে যদি বৌদ্ধ পাই, বৌদ্ধ নিয়ে ঘরে যাই, যদি বৌদ্ধ পাই, বৌদ্ধ নিয়ে ঘরে যায়। পথে যদি বৌদ্ধ পাই, বৌদ্ধ নিয়ে ঘরে যাই, পথে যদি বৌদ্ধ পাই, বৌদ্ধ নিয়ে ঘরে যাই। ওই আমি মনে রয়ালয়ে গো, মেরে বলে গেল এ গো, ওই আমি মনে রয়ালয়ে গো। হ্যাঁ গো, এই ত্রিজগতে লোকেরই আমি মনের কথা শুনি, আর ত্রিজগতের লোকের আমি মুখের কথাও শুনি। বলে তোমাদের গোপাল, ও মানে নিজেই তো গোপাল সেজে এসেছে। আচ্ছা ঠিক আছে, চলো, তোমাদের গোপালকে সারাতে হবে বলছো, ঠিক আছে চলো, আমি ঠিক সারিয়ে দেব। আমি বড় বৌদ্ধ, হ্যাঁ, এই ত্রিভুবনে আমার মতো বন্ধু তুমি আর কোথাও খুঁজে পাবে না। বলে চলো, এইবার দুজনে চলে গেল, গিয়ে দেখছে, আচ্ছা তোমরা সরো সরো, একটু রাস্তা দাও। কাছে গিয়ে গোপালের নাড়ি ধরে দেখছে, ও মা, তোমার গোপালের অনেক বড় ব্যাধি হয়েছে গো। বলি অনেক বড় ব্যাধি? একে তো মা কষ্টের জ্বালায় মরছে, গোপাল পড়ে আছে, মা কাঁদছে, আবার বলছে তোমার গোপালের অনেক বড় ব্যাধি হয়েছে। কি বড় ব্যাধি বাবা, তুমি সারাতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সারিয়ে দেব। তা কি ব্যাধি বলো না বাবা? তোমার গোপালের একটা রোগ হয়েছে। কি রোগ জানো, কি ব্যাধি জানো? ওই রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি, হরি বল। অর্থাৎ কি গো মাইরা, মনের রোগ। হ্যাঁ, মনের রোগ, চিন্তা, মানসিক চিন্তা। বাবারে বাবা, সর্বনাশ, এই ব্যাধি সারাতে অনেক সময় লাগবে জানো মা। বলে কি করতে হবে, কি করতে হবে জানো? এক কাজ করতে হবে, তোমাদের এই বৃন্দাবনে কোন সতী রমণী আছে, সে যদি আমাকে একটা কলসি এনে দাও, একটা মাটির কলসি দাও। মা একটা মাটির কলসি নিয়ে এসে দিল। এইবার সেই মাটির কলসিতে কানাই কি করেছে, শত ছিদ্র করেছে, ফুটো করে দিয়েছে গোটা কলসিটাই। হ্যাঁ, ফুটো করে এইবার মাকে বলছে, শোনো মা, তোমার এই বৃন্দাবনে কোন সতী রমণী আছে কিনা দেখো। সতী রমণী জটিলা কাছে গিয়ে বলছে, আয় বৌদ্ধ, আমি সতী বৃন্দাবনে। জটিলা গিয়ে বলছে, আয় মা তুই থাম, আমি সতী বৃন্দাবনে, আমি সতী। আচ্ছা দেখাই যাচ্ছে কে সতী, ঠিক আছে। ও বলছে আমি সতী, মায়ে ঝিয়ে ঝগড়া লেগে গেছে। ও বলছে আমি সতী বৃন্দাবনে, ও বলছে আমি সতী। হ্যাঁ, দুজনে সতী নিয়ে ঝগড়া লেগে গেছে। এইবার কি হয়েছে, জটিলা বলছে ফুটো কলসিটা আমায় দাও, আমি জল এনে দিচ্ছি। এইবার যেই না কি করেছে, ফুটো কলসিটা যেই না দিয়েছে, হ্যাঁ, এইবার কুটিলা, জটিলা জল আনতে যাবে যমুনায়, ফুটো কলসি নিয়ে। এই জটিলা হাত উঠছে না, হাতে ব্যথা হয়ে গেছে নাকি? হাত বাড়িতে আছে? ওই দেখি কার কার হাত এখানে আছে। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ।
এ মা সবার তো হাতই উঠছে না গো। এইবার এই দেখুন জটিলা জল আনতে যাবে, মেয়েকে থামিয়ে রেখেছে। এই কুটিলা তুই থাম, হ্যাঁ আমি জল আনতে যাব। এইবার দেখো দেখো ও গো রাগী বুড়ি, উলুধ্বনি করতে হবে কিন্তু, রাগী বুড়ি ওই দেখো গুরি গুরি। হ্যাঁ এটা জটিলা আর এটা হচ্ছে কুটিলা। ও গো কলসি লইয়া গো কলসি লইয়া উলুধ্বনি। জটিলা যেই না কলসিটা যমুনাতে ডুবাইয়া গেল গো, কলসিতে যমুনাতে ডুবাইয়া গেল গো, ডুবাইয়া দিল हमने যমুনায় যাই না কলসিটা ডুবিয়েছে, हमने তুলিতে তুলিতে জল সবে পড়ে যাই গো, সবে পড়ে যাই তুলিতে তুলিতে যায়, সবে পড়ে যায় গো, সবে পড়ে যায়, সবে পড়ে যায় গো, সবে পড়ে যায়, সবে পড়ে যায়। যা জটিলার জল সব পড়ে গেল, যেই না জটিলার জল সব পড়ে গেছে। এইবার জটিলা ফাঁকা কলসি নিয়ে বৌদ্ধরাজের কাছে ফিরে এসেছে। ওগো এগো সমাজে সবাই ফাঁকা কলসিটা নিয়ে এসেছে, কত লজ্জা। জটিলা সতী প্রমাণিত হলো না, জটিলা অসতী হয়ে গেল। ঠিক আছে, এইবার কুটিলা বলছে মা তোকে আগেই বলেছিলাম, প্রথমেই বললাম আমাকে যে তুই সত্যি না, প্রথমেই বললাম তুই বুড়ি হয়ে গেছিস, তোর ক্ষমতা নেই, কলসিটা আমায় দে, আমি জল এনে দিই, কিন্তু তুই আমার কথা শুনলি না। দে তাড়াতাড়ি আমায় কলসিটা দে। এবার কুটিলা যাবে, কুটিলা কেমন ভাবে যাচ্ছি, হে মা গো কেমন ভাবে যাচ্ছি। হ্যাঁ কুটিলা গা দুলাতে দুলাতে গর্ভে পা পড়ে। হ্যাঁ আমি জল আনবোই আনবো, আমি আনবো, দুটো কলসিতে জল আনতেই হবে কিন্তু আমি কুটিলা। সত্যি গো, আমি সত্যি। এইবার কুটিলা কেমন ভাবে যাচ্ছি, গা দুলাতে দুলাতে। হ্যাঁ গো মেয়েদের গা দুলিয়ে দুলিয়ে যাওয়া স্বভাব ভালো, হ্যাঁ ভালো স্বভাব।
মোটেও ভালো নয়, গা দুলিয়ে যাওয়া মোটেও স্বভাব ভালো নয়। হ্যাঁ, অনেক সুন্দরী মেয়ে থাকলে এমন ভাবে গা দুলিয়ে দুলিয়ে যায়, মনে করে আমাকে যেন সবাই দেখবে। হ্যাঁ, অমনি কুটিলা তার গর্বে পারে না পা, ও তার গর্বে পারে না পা, ঘন ঘন নারী গা গর্বে পারে না পা। ঘন ঘন করে তোরা দেখে কুটিলা গরব পরে যমুনায় কলসি লয়ে যায় যায় গো, কলসি লয়ে যায় গো, যমুনাতে লয়ে যায় ও আহারে এইবার দেখো কুটিলা জল আনতে যাচ্ছি। হ্যাঁ, কেমন ভাবে যাচ্ছি, ওই দেখো কুটিলা যাই গরব করে, কুটিলা যাই গরব করে, কুটিলা যায় গরব করে, কুটিলা যায় গরম করে, যায় গরব করে, কুটিলা যায় গরম করে, কুটিলা যায় গরব করে। আরে গরবিনের পাপরে না, কুটিলা যাই গরব করে, গরবে বাড়াবে না, কুটিলা যায় গরব করে। গরমের পাপরে না, কুটিলা যায় গরম। আজ গুড়ি গুড়ি চলে যাই, ঘুরে ঘুরে চলে যায়, গুড়ি চলে যায়, ঘুরে ঘুরে চলে যায়, গুড়ি চলে যায়। এইবার কুটিলা গা দুলাতে দুলাতে যেই না কলসিখানা জলে ডুবিয়েছে, অমনি যমুনাতে কলসিখানা যেই না ডুবাইলো, চলে কোকল কুটি জলে ডুবাইলো, যমুনাতে কলসি খানা যেই না ডুবাইলো, চলতে কলসিখানি যখনই ডুবাইলো, আহা তুলিতে তুলিতে জল সব পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, সবে পড়ে গেল গো, পড়ে গেল গো, জল আর রইল না, সবে পড়ে গেল গো, জলে আর রইল না, সবে পড়ে গেল গো, জল আর রইল না, সবে পড়ে গেল গো, জল আর রইল না, সবে পড়ে গেল গো, রইল না, সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। হে মা গো, জটিলা কুটিলা ওদের জল কারোর ঘরে ফিরে এলো না। আচ্ছা এইবার চতুরের শিরোমণি বৈদ্যরাজ তিনি বলছে, হ্যাঁ গো বৃন্দাবনে তোমরা যে খুব গর্ব করছিলে যে আমরা নাকি সতী রমণী, তা তোমাদের জল কোথায়? ওই সত্যি কথা, বলে, যা আমরা তো আনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু জাদু মন্ত্র জানি। হ্যাঁ, আমি এমন একটা কথা বলবো, কয়েকটা কথা বলবো, সেই কথার প্রথম অক্ষর কিন্তু আমি নেব, প্রথম অক্ষরটা তোমাদের আমি নেব, প্রথম অক্ষরে যা মিলবে সেই হবে সতী রমণী, আচ্ছা যার নাম আসবে আর কি। বলো বলো আচ্ছা বলো বলছে শোনো, বলো, আচ্ছা ও মা একটা ফলের নাম করো দেখি। ফল
শ্রীফল শ্রীফল, হ্যাঁ খুব সুন্দর। শ্রীফল কাকে বলে? কোনটা কারো জানা আছে? বেল। শ্রীফলের প্রথম অক্ষরটা কিন্তু আমি নেব বলেছি। শ্রীফলের শ্রী নিলাম, হ্যাঁ ঠিক আছে। এইবার ও মা তুমি একটা ফুলের নাম করো। ফুল, হ্যাঁ মল্লিকা। মল্লিকা, বাহ খুব সুন্দর। তাহলে শ্রীফলের শ্রী নিয়েছি, মল্লিকা ফলের ফুলের প্রথম অক্ষরটা নেব। মল্লিকা ফুলের মটা নিলাম প্রথম অক্ষর, তাহলে শ্রী ম দুটো হয়ে গেল। আচ্ছা ওমা তুমি একটা সতী রমণীর নাম করো দেখি। এই রমণী তো, সতী রমণী খুঁজে দেখো। এই রচনা ব্যানার্জি। হায় হায় পোড়া কপাল। রচনা, ওর চোখে আর কি রচনা ব্যানার্জি, এটাই খুব ভালো মেয়ে। ও তো নায়িকা গো। ও হবে না এটা? সতী রমণী মানে অপ্সরা। ও অপ্সরা। স্বর্গে যারা নাচ দেখায়, স্বর্গে যারা নাচ দেখায়। ও তিলোত্তমা। হ্যাঁ এইটা ঠিক হয়েছে। তিলোত্তমার তিটা নিলাম, প্রথম অক্ষর তি, তিলোত্তমার তি নিলাম, তাহলে কি এলো? শ্রীমতী। আচ্ছা তুমি এক কাজ করো, একটা রাজার নাম করো। রাজা, শ্রেষ্ঠ রাজা। কি রাবণ। রাজা বললে হবে না, রাবণ গো। ভালো একটা রাজার নাম করো। শ্রেষ্ঠ রাজা, হ্যাঁ রাবণ রাজা গো। রাবণ রাজা, শ্রেষ্ঠ। হ্যাঁ, ভালো বলেছো। রাবণ রাজার প্রথম অক্ষর রা, তাহলে আমি রা নিলাম। এইবার তুমি এক কাজ করো, তুমি একটা গ্রামের নাম করো দেখি, যে কোনো গ্রাম। এই মা, এর লাইন খারাপ। হরি বল, হরি বল। শ্রীমতী এবার চলে যাবে কিন্তু, বুঝে নাম বল। জটিলা কুটিলা একধারে বলছে মা এ কি বোঝাতে চাইছে বুঝেছিস? হ্যাঁ আমি বলবো, এটা আমি বলবো। তাড়াতাড়ি বলো একটা গ্রামের নাম। ধাত্রী গ্রাম। ধাত্রী গ্রাম, বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান জেলায় আছে ধাত্রী গ্রাম। হ্যাঁ ঠিক বলেছো, সুন্দর বলেছো। তাহলে ধাত্রী গ্রামের প্রথম অক্ষর ধা, তাই তো? তাহলে কি হলো? শ্রীমতী, রাবণ রাজার রা, ধাত্রী গ্রামের ধা, রাধা। ও মা পেয়েছি, পেয়েছি। বৈদ্যরাজ গর্ব করে অহংকার করে বলছে, ও মা পেয়েছি, পেয়েছি। এই বৃন্দাবনে ও মা সতী নারী রাধা গো, সতী নারী রাধা গো, ধরে জয় দাও সতী নারী রাধা গো, ধরে জয় দাও সতী নারী রাধা গো, জয় রাধে জয় রাধে, ধরে জয় দাও, ধরে জয় দাও সতী নারী। বৃন্দাবনে ও মা যেন বৃন্দাবনে একমাত্র সতী রমণী হচ্ছে রাধা। তো মা বলছে, মা যশোদা বলছে, হ্যাঁ গো তুমি যে রাধার কথা বলছো সে একজনের বউ, সে হচ্ছে আয়ানের বউ, জটিলা কুটিলার বৌমা। হ্যাঁ জটিলা কাছে গিয়ে বলছে, মূর্খ বৈদ্য, ঝাঁটাই বেরিয়ে বিদায় করবো। আমরা দুজন মায়ে ঝিয়ে সতী থাকতে জল না আনতে পারলাম তো কি হলো? আমরা মায়ে ঝিয়ে দুজনে সতী, সতী থাকতে তুই ওই রাধাকে সতী বানাচ্ছিস, ওই দেখা রাধা জল আনতে পারে কিনা। কুটিলা বলছে, খেলে ছাড়া ছাড়া কাউকে মনে ধরে না, সে আবার জল আনবে, কলঙ্কিনী কোথাকার। দাঁড়া আজকে সত্যি হওয়া দেখাচ্ছি। এইবার রাধারানী একধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এবার মা ডাকতে যাচ্ছে রাধারানীকে। হ্যাঁ তো রাধারানী এবার সখীগণ বলছে, মা গো আর ডাকতে হবে না,
তোমাদের এই দেখো রাধারানী এখানেই আছে, মাথায় ঘোমটা দিয়ে এক ধারে লুকিয়ে এইবার প্রেমময়ী রাধারানী আমার দুটি নয়নে জলে অশ্রু ঝরো, দুটি নয়নে জলে অশ্রু ঝরছে, রাধারানী আমার কাঁদছে। হে বধূ তুমি এই মানে নির্মাণ রক্ষা করো, রক্ষা করো। হে গোবিন্দ আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না, আর জানি না। ওই বদ্ধরাজ বলে কিনা আমি সতী নারী, তাই আমি যদি জলে আনতে না পারি তাহলে এই বৃন্দাবনের মাঝি আমাকে কলঙ্কিত হতে হবে। হরিবল হরিবল। হে গোবিন্দ তুমি মানে মানে নির্মায়া গুরু গুরু করো হে গোবিন্দ হে তুমি মানে মনে রক্ষা করো। তুমি এই মানে নির্মাণ রক্ষা করো বধূ। এইবার রাধারানী আমার আজ কাঁদতে কাঁদতে কাকে কলসি লয়ে, কাকে কলসি নিয়ে রাধারানী আমার জল ভরতে যাচ্ছে। আজ কি আয়না গরি লই গরি যমুনাতে যমুনাতে জল ভরতে যাই যাই গো, যমুনাতে জল ভরিতে যায় গো, যমুনাতে জল ভরিতে যায় গো, যমুনাতে জল ভরিতে রাধারানী আমার যেই না যমুনায় জলে ভরতে গেছি, অমনি দেখছি প্রাণ গোবিন্দই আমার, গোবিন্দকে ডাকছে তো, প্রাণ গোবিন্দই আমার। রাধারানী যেই না জল ভরেছে আর গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গি মঠনে জলে দাঁড়িয়ে আছি। বধূ তুমি এখানে জলের ভিতরে, তাহলে ওখানে কে? বলে ওখানেও যে আমি, এখানেও সে। হ্যাঁ, সেখানে যে পড়ে আছে সেও আমি, এই জলের ভিতরে সেও আমি, আরে বদ্ধরাজ সেজে যে বসে আছে সেও আমি। আঙুলে করে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, আর যেই না বন্ধ করে দিয়েছে অমনি রাধারানী আমার কাকে কলসি নিয়ে এইবার এক কলসি জল এনে যেই না বদ্ধরাজকে দিয়েছি, বদ্ধরাজ আজকে গোবিন্দের বদনে ছিটিয়ে দিয়েছে। রাধারানীর আনা জল যেই না বদনে ছিটিয়ে দিয়েছে, গোবিন্দ আমার একেবারে শ্বাস ফেলেছে, মনে হচ্ছে একেবারে কতদিনের রোগ হয়েছে, কিন্তু কোন রোগ ব্যাধি কিচ্ছু হয়নি। আজকে রাধারানীকে সতী প্রমাণ করবার জন্য আজকে গোবিন্দের এই কপট ছল চাতুরি, গোবিন্দ আমার একেবারে এমন ভাবে পড়েছিল অজ্ঞান হয়ে, দেখে মনে হচ্ছে একেবারে মরেই গেছে, কিন্তু ছল করেছিল রাধারানীর কলঙ্ক মোচন করবার জন্য। এইবার
এইবার যেই না গোবিন্দ বেঁচে গেছি অমনি সবাই মিলে রাধা রানীর জয় দিচ্ছে, সবাই মিলে হাত তুলে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় মহারানী রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, রানী কি জয়, সোনা মালি কি জয়, জয় জয় দর্শন, জয় জয় জয়, দর্শন মালি কি জয়, জয় জয় রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয় জয়, রাধা রানীর জয়। এইবার রাধা রানীর জয়ধ্বনি করলো সবাই, রাধা রানী কাছে এসে সবাই রাধা রানীর চরণ ধরে বলছি, ওগো রাধে, আমরা তোমাকে সবাই ভাবতাম তুমি অনেক কলঙ্কিনী, কিন্তু না গো, তুমি কৃষ্ণ ভজো, সবাই তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। আজ থেকে তুমি প্রমাণিত হলে এই ব্রজমণ্ডলে, এই বৃন্দাবনের মাঝে আমাদের সতী রমণী হচ্ছে শ্রীমতী রাধা। হরিবল হরিবল, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বদন ভরে জয় নাও গো, বৃন্দাবনে রাধা সতী, বদন ভরে জয়, বলো জয় রাধে, জয় রাধে, জয় নাও গো, বৃন্দাবনে রাধা। তাই এইবার রাধারানী সতী প্রমাণিত হলো। আজকে মা যশোদা গোবিন্দকে এক কোলে বসিয়েছে আর রাধারানীকে এক কোলে বসিয়েছে। হ্যাঁ, একদিকে রাধারানী, একদিকে গোবিন্দ, দুজনকে ক্ষীর সর নবনী খাওয়াচ্ছে, যে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে, এসো তোমাকে একটু ক্ষীর সর ছানা নবনী খাইয়ে দিই। তো রাধারানীকে খাইয়ে দিচ্ছে, একবার গোবিন্দকে দিচ্ছে, একবার রাধারানীকে দিচ্ছে। হ্যাঁ, ও মেনে রসনা, সবাই মিলে দুটি বাহু তোলে, मैंने रसना लगाई राधा नाम की, मैंने रसना लगाई राधा नाम की,
রাজা